গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়ায়া লয়েন গোকুলে গোলাম জানিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে কুলে তুলে নিয়েন গোলাম বলে দয়া করিয়া দিয়েন গো দেখা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহর প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন সৈয়দুল সাকলাইন দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগিতে 4 বার সিনা মুবারক সাফ করানো হয়েছে। কতবার সিনা মুবারক পরিষ্কার করা হয়েছে? আল্লাহর প্রিয় নবী রহমাতুল লিল আলামিন যখন বাল্যকাল ছিলেন, শিশুকালে একবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন ছিলেন তখন আরেকবার, দুইবার, তৃতীয়বার হলেন। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দান করেছেন তৃতীয়বার, চতুর্থবার আল্লাহর দিদারে যখন মেরাজের জন্য যায় তখন জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজে যাওয়ার পূর্বে আল্লাহর হাবিবের সিনা মুবারক সাফ করানো হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 4 বার সিনা মুবারক সাফ করানোর পরে রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। বাবা একটু ভালোভাবে খেয়াল করুন, ইমাম মুসলিম শরীফের বর্ণনায় দিচ্ছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জিবরাইল আমিনের সাথে বুরাকে করে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে, আল্লাহর নবী দেখতে পাচ্ছেন কবরের ভিতর থেকে নবীকে সালাম দিচ্ছেন, আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আল্লাহর প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আসছিলেন, আপনাকে সালাম দিয়েছিলেন, আপনি ওনাকে চিনতে পেরেছেন? আল্লাহর নবী বললেন, পরিচয়টা আমাকে একটু বলো। জিবরাইল আমিন বললেন, আপনাকে যিনি সালাম দিয়েছিলেন তিনি আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আসতেছেন, আল্লাহর নবী দেখতে পেলেন কবরের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছেন, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। হযরতে মূসা নবী ওনার রওজা মুবারকে নামাজরত অবস্থায় ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ কবরে জীবিত, নবীগণ কবরে জীবিত। মূসা নবী তখন কি করে? রওজায় নামাজ পড়ে। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি।
ওনার কবরের মধ্যে তিনি নামাজরত অবস্থায় ছিলেন। এটার উপর ঈমান বিশ্বাস স্থাপন করাটা হলো ঈমান। যার থাকবে না সে কাফের, তার ঈমান নাই। আমি আপনাদেরকে উপরের আলোচনা শোনাচ্ছিলাম, দ্বিতীয় আসমান পর্যন্ত গিয়েছিলাম মনে হয়, আজকে তৃতীয় আসমান থেকে বলবো। আসলে আমার গলাটা একটু ভাঙ্গা, স্পিকারটা এটা তো যান্ত্রিক বিষয়, 2 সপ্তাহ হয়েছে বলছিলাম এটা একটু মেকানিক করে এটা একটু ঠিক করানোর জন্য। সাউন্ড হয় একটা, এক ধরনের মাথা ব্যথা উঠে যায় একটা সাউন্ডে। এই শুক্রবারের পরে আল্লাহর ওয়াস্তে এটা একটু ঠিক করাবেন, আল্লাহর ওয়াস্তে। একটু দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারাকনা হাওলাহু, আমি আমার বন্ধুকে ভ্রমণটা করাইছি এই জন্য, আমি বহু নিয়ামত দ্বারা, অলৌকিক বহু নিদর্শন দ্বারা আমার সৃষ্টি জগৎ আমি সাজিয়েছি, পূর্ণ করেছি। আমার বন্ধু যেন আমার সৃষ্টি জগৎ দেখতে পারে, উপলব্ধি করতে পারে তার কপালের চক্ষু দ্বারা। মিন আয়াতিনা, আমার যেই নিদর্শনগুলো আছে দেখানোর জন্য আমি বন্ধুকে ভ্রমণ করাইছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রথম আসমানে চন্দ্র, সূর্য, তারকা, গ্রহ, নক্ষত্রগুলো আমরা খালি চোখে যা দেখি, আমাদের চোখের একটা দৃষ্টি সীমা আছে। খালি ময়দানে, যদি মাঠের ময়দানে হাওরের মধ্যে চক্ষু দ্বারা তাকাইবেন, চোখের একটা দৃষ্টি সীমা আছে, যেখানে সীমা শেষ, দেওয়ালের বাইরে দেখা যায় না। আপনারা বলেন তো, মসজিদের ভিতরে কি সূর্যের আলো আসতেছে? তো আলোকিত হচ্ছে কিভাবে? পাওয়ার, সূর্যের আলো। বোঝা গেল সূর্যের আলো কিন্তু এখানে নাই, বাহিরে সূর্য পড়তেছে আমরা দেখতেছি, ওই পাওয়ারে কিন্তু এটা আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে তৈয়ার করলেন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, অসংখ্য গণিত কোটি কোটি তারকা দ্বারা সাজিয়েছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানকে আল্লাহ পাক প্রতিস্থাপন করেছেন, আসমান তৈয়ার করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই তাফসীরটা যাওয়ার আগে আমি এখানে একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে সূরা বাকারায় বলেছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7খানা আসমান আমি তৈয়ার করেছি। বিজ্ঞানের পরিভাষায়, হাদিস রাসূলের পরিভাষায়, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তার সমান। সূর্য কিন্তু প্রথম আসমানে নয়, চন্দ্র কিন্তু প্রথম আসমানে নয়, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা কিন্তু প্রথম আসমানে নয়। প্রথম আসমানের মহাশূন্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত করে রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আমি মেরাজের আলোচনা করতেছি তো বাবা, এগুলা আপনাদেরকে জানতে হবে।
কোন নবীর উম্মত হয়েছি, আল্লাহ রসুল কোথায় গিয়েছেন জানা দরকার আছে কিনা? একটু ভালোভাবে বুঝেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। বাবা আল্লাহ কি বলছেন? ওয়া তাসরিফির রিয়াহ, আল্লাহ বলেন প্রথম আসমানটা আমি তৈরি করেছি। ওয়া তাসরিফির রিয়াহ, প্রথম আসমানের মধ্যে বাতাসের ঘূর্ণমান তৈরি হয়, বাতাস আসে, বাতাসের প্রবাহমান চালু হয়। বাতাস পান কি না? ঘূর্ণিঝড় হয় কি না? ওয়া তাসরিফির রিয়াহ, বাতাসের গতিপথ নিয়ন্ত্রিত হয়। ওয়াস সাহাবিল মুসাখখারাত, প্রথম আসমান জমিন মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসাখখারাত, আমি অসংখ্য মেঘমালা তৈরি করেছি। আপনারা বলেন আকাশের মধ্যে মেঘমালা কোনো কিছু কি ধরে রাখছে না আকাশে ভাসে? মেঘের ভিতরে কি আছে বলবেন না? মেঘের ভিতরে কি আছে? পানি। বলেন না মেঘের ভিতরে কি আছে? আপনারা কথা বলতে পারেন না, আমার সহযোগিতা করেন আমাকে। মেঘের ভিতরে কি আছে? এগুলা কি কেউ ধরে রাখছে না হাওয়াতে উড়ে? কিসে উড়ে? ও এগুলা এমনি উড়ে না, এগুলা কেউ নিয়ন্ত্রণ করে না, এমনিতেই উড়ে, এগুলা কেউ নিয়ন্ত্রণ করে না। কখনো চিন্তা করছি এগুলো? আমরা কখনো চিন্তা করছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, বাইনাস সামা, বাইনাস সামা মানে আসমান জমিন। ভালো করে দেখেন, বাইনাস সামা আসমান জমিন, মধ্যখানে মুসাখখারাত, মুসাখখারাত নিয়ন্ত্রিত। আল্লাহ বলেন মেঘমালাকে, বাতাসকে, বাতাসের ভিতরে মেঘমালাকে আমি ঝুলন্ত অবস্থায় ঘুরাই। আমার বান্দার যখন প্রয়োজন হয় ঝুলন্ত পানি জমিনের মধ্যে বর্ষণ করাই। ও আমার দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, বাইনাস সামাই ওয়াল আরদ, বাতাসের মধ্যে পানি আমি নিয়ন্ত্রণ করে রাখি। লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, যারা বুঝে, জ্ঞান সম্পন্ন, জ্ঞান বুদ্ধি আছে, যাদের নিদর্শন করার, দর্শন করার চিন্তা শক্তি আছে, আল্লাহ বলেন আমার ওই বান্দারা এখান থেকে তারা শিক্ষা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। কোন মালিকের ইবাদত করি কখনো কি চিন্তা করেছি? আরো আছে, আরো আছে, একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর। দুনিয়ার মানুষ শুনো, ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, দিনের মধ্যে রাতকে, রাতের মধ্যে দিনকে আমি ঢুকাই দিয়েছি। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, সমুদ্রের মধ্যে তোমাদের জাহাজ চলে, নৌকা চলে চন্দ্রের দিক নির্দেশনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবগুলার সৃষ্টিকর্তাকে দেখেন তো কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা শুধু আমাকে নয়, আমরা তো বহু পণ্ডিত, বহু চালাক, টিটকারি মস্কারিতে উস্তাদ, ইমুকে হিমুকে টিটকারি মারে, এটা করে এই সব বনাস। ইবাদত নিয়ে মস্কারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে মস্কারি করে। কি রকম মস্কারি করে? আল্লাহ কি দেয় না আমারে? আমাকে কি আল্লাহ দেখে না? ইমুকে এটা দিয়ে দিছে। আল্লাহ কি আমারে দেখে না? ওই মিয়া, তোমারে যদি আল্লাহ না দেখে নিঃশ্বাস নেও কেমনে? শ্বাস বাইরেও কেমনে? ভিতরে যা কেমনে? পাপ কি করছে এটা দেখে না? মালিক আমারে দেখে, আমারই খালি দেখে, আর কেউ দেখে না। বিপদ খালি আমারই দেয়, আর কেউ দেয় না। এরকম শব্দ মানুষ বলে কিনা আল্লাহ সম্পর্কে? বলেও ওই ধরনের শব্দ বলবেন না, এগুলো কুফুর।
আল্লাহ আপনাকে দেখে, তো আপনি তো নিজেরা দেখেন না কোনোদিন। 3 আঙ্গুল নিজের দিকে দিয়ে একটা মাইরা দিচ্ছেন আরেকজন বাইসাপের দিকে, এর মতো খারাপ কেউ না, 3টা আপনার দিকে মাইরা বইছেন। নিজের চরিত্রের কোনো খবর নাই, আরেকজনের চরিত্র লিয়ে পারলা। নিজে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারবেন না, আরেকজনের নামাজ লিয়ে চিল্লাচিল্লি করেন। বিসমিল্লাহর বা বলার তৌফিক নাই, আরেকজনের নামাজ নিয়ে টানাটানি করেন। এগুলা এখন চলতেছে, এগুলো হইলো মস্কারি। সুতরাং হুঁশিয়ার হতে হবে, অনেক সতর্ক। জবান আল্লাহর কাছে আপনার নামে অভিযোগ দিবে, আমার নামে অভিযোগ দিবে। যতটুকু সময় কাজের ফাঁকে আমরা পাবো 100% আল্লাহর জিকিরে থাকতে হবে। 1 মিনিট সময় পেয়েছি তো আল্লাহর জিকির করব। অযথা কথা বলা ছেড়ে দেই। নিয়ন্ত্রণ শুধু আমাকে আল্লাহ করে না। এখন আমি আপনাদেরকে বলছি, এগুলা আমাদের চিন্তা শক্তির বাহিরে। এখন যে কথাগুলা বলছি এগুলা পর্যন্ত নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। বাবা, আমার কথা বলার উদ্দেশ্য আপনাদেরকে কষ্ট দেওয়া নয়, পরিবর্তন করা। একটা কথাও কি আমি নিজ থেকে বলছি, আমি যতদিন পর্যন্ত দায়িত্ব নিয়েছি কোনো কথা নিজের পকেট থেকে বলি না। আপনারা দেখেন আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে আলোচনা করে শোনাই, সরাসরি যেটাকে তাফসীর বলে। সুতরাং শিখবেন, জানবেন, আল্লাহ তাআলার নিদর্শনগুলা জেনে বুঝে শিখে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। আমিও করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আহা লা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুলকে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7খানা আসমান আল্লাহ তৈরি করেছেন। সাবআ সামাওয়াত, সাবআ মানে 7, সামাওয়াত আসমান। কেমনে? তিবাকা, স্তরে স্তরে। 7টা আসমান, প্রত্যেকটা আলাদা আলাদা স্তরে। তিবাকা মানে কি? স্তর। এই যেখানে পাটাতন বসাইছে বেড়িবাদের মধ্যে, একটা দিছে, এরপরে আরেকটা দিছে, এরপরে আরেকটা দিছে, স্তর। বিভিন্ন ভাবে 7টা স্তরে 7টা আসমান আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসমানের ব্যাখ্যায় যায়। কেমন আসমানটা? একটু মনোযোগ দিবেন আর বুঝার চেষ্টা করবেন কোন মালিককে সেজদা দেই। নামাজে 5 ওয়াক্ত নামাজে কাকে সেজদা দেই একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহর নবী যখন দ্বিতীয় আসমানে হযরতে ঈসা, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিদারে নিচ্ছেন, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করে তৃতীয় আসমানে গেলেন। বাবা একটু ভালো করে বুঝবেন, প্রথম আসমান দ্বিতীয় আসমান দুইটাকে একত্র করবেন। প্রথম এবং দ্বিতীয় আসমান যদি একত্র করে প্যাকেট করে আল্লাহর সৃষ্টি তৃতীয় আসমানের মধ্যখানে ছেড়ে দেন, একটা উদাহরণ দেই, সাহারা মরুভূমি নাম শুনছেন? সাহারা মরুভূমির মাঝখানে যদি একটা আংটি খুলে ছেড়ে দেন, প্রথম এবং দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে ছেড়ে দিলে এমন দেখা যাবে। এবার সাহারা মরুভূমিটা তো আপনারা অনেকে জানেন, আমি একটু ব্যাখ্যা দিই। সাহারা মরুভূমি কেমন? মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, মৌরতানিয়া, চাঁদ, নাইজার, এরকম 11টা দেশ নিয়ে সাহারা মরুভূমি বিস্তৃত। একটু আয়তন বলি, 9.2 মিলিয়ন বর্গ কিলোমিটার। ক্যালকুলেশন যদি করি, 1 মিলিয়ন সমান 10 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে 9 মিলিয়নে হয় কত? 90.2 মিলিয়ন বর্গ কিলোমিটার সাহারা মরুভূমি। একটা আংটি যদি 90.2 মিলিয়ন এই বর্গ কিলোমিটারে যদি এই আংটিটা ছেড়ে দেন, এটার কোনো খুঁজে পাওয়া যাবে? প্রথম আসমান দ্বিতীয় আসমান প্যাকেট করে যদি তৃতীয় আসমানে ছেড়ে দেওয়া হয়,
হাদিস রসুলের ভাষ্য মোতাবেক আল্লাহ পাক তৃতীয় আসমানকে এমন বানাইছে, 2 আসমান ছাড়লে এরকম দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই তৈবাক স্তরে স্তরে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নবী তৃতীয় আসমান পাড়ি দিচ্ছেন মেরাজ করার জন্য। ইনি কি আমাদের মতো হওয়ার সম্ভাবনা আছে? চিন্তা করা যায়, ভাবা যায়? প্রথম আসমানের যে ব্যাখ্যা দিয়েছে এখানেই তো শেষ। 18 কিলোমিটার উপর থেকে জেট বিমানগুলা চলে, যেগুলাকে আমরা বলি ফাইটার জেট, যুদ্ধ বিমান। পদদেশ থেকে 18 কিলোমিটার ফাইটার জেটের রুট। এখন এর উপরে গেলে 18 কিলোমিটার পর্যন্ত এটা অক্সিজেন বাধ্যতামূলক, মানুষ যাইতে পারবে না, মেন রুটের অক্সিজেন লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গেলেন? এটা কি ভাবা যায়? চিন্তা করা যায়? তাহলে তিনি কি আমাদের মতো? যেমন কোরআনের ক্ষেত্রে কাফেরদেরকে বলা হয়েছিল ওয়াউতু বিহি মুতাশাবিহা ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের মতো একটা সূরা আইনা দেখাও। আরবের বিখ্যাত সাহিত্যিকদেরকে বলা হয়েছিল, তারা দীর্ঘদিন চিন্তা করে গবেষণা করে একটা লাইন লিখছে কোরআনের বিপক্ষে, লাইসা হাদা কালামুল বাশার, এটা এমন একটা কিতাব যেটা কোনো মানব রচিত কিতাব নয়। সুতরাং আল্লাহর হাবিবের ক্ষেত্রে বলতে হবে ইনি এমন এক রাসূল যাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহকে প্রকাশ করার জন্য, যাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত ইসলামকে কায়েম করার জন্য। তিনি আমাদের মতো নন। কেউ যদি ধারণাও করে সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের মতো নয়, এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি অংশটা বলেন না, বাকি অংশটা মুহাম্মাদুর, এই জন্যই তিনি আমাদের মতো নন। আমার বাপ দাদা, আপনার বাপ দাদা কারো নাম কি কোরআনে আছে? কিন্তু আল্লাহর হাবিবের নাম আছে কিনা? পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা, তৃতীয় আসমানে আল্লাহর নবী গেলেন। প্রত্যেকটা আসমানের দরজা আছে, প্রত্যেকটা আসমানে গেট আছে, দরজা আছে। তৃতীয় আসমানে আল্লাহর নবী পৌঁছালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে দরজার সামনে দাঁড়াইয়া বলতেছে, কে এসেছেন? একটু পরিচয়টা দরকার। আল্লাহর নবীর খাদেম জিবরাইল আমিন জবাব দিচ্ছেন, আল্লাহর নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক পৃথিবীর সৌন্দর্য দান করেছিলেন, মিশরের বাদশাহী করেছেন। তৃতীয় আসমানে এমন একজন মেহমানকে নিয়ে এসেছি যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দেওয়ার জন্য দাওয়াত করেছেন। যেই নবীর কারণে আপনি নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন, সৌন্দর্য পেয়েছেন, এই নবী আপনার কাছে অনুমতি চাচ্ছে, দরজাটা খুলে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুললেন, নবীর উপর দুরূদ শরীফ পড়ালেন, দুরূদ শরীফ বক্সাই দিলেন, সালাম দিলেন, কথা বললেন, মত বিনিময় করলেন, সম্মান আপ্যায়ন করে এবার আল্লাহর নবীর তৃতীয় আসমানের সমস্ত কার্যকলাপ শেষ করে নবী চতুর্থ আসমানের দিকে রওনা দিচ্ছেন। এবার চতুর্থ আসমান কেমন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনখানা আসমানকে যদি একত্র করে আবার পুনরায় প্রশান্ত মহাসাগর, যেটা বলেছিলাম 14,86,00,000 বর্গ কিলোমিটার, তিনখানা আসমানকে যদি চতুর্থ আসমানের মহাশূন্যের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, একটা আংটি ফেলে দেওয়ার মতো হবে, টিকটিকির ডিম ফেলে দেওয়ার মতো হবে। নবী চতুর্থ আসমানের দিকে রওনা হচ্ছেন। বাবা, একটু খেয়াল করেন, আহা হা, আল্লাহর নবী চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে আল্লাহর নবী গিয়ে দেখলেন ওখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদেরকে বলছিলাম না? ইদ্রিস নবীর বন্ধু হিসাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন, মনে আছেনি? হযরতে ইদ্রিস নবীকে ডাক দিলেন চতুর্থ আসমানে। আল্লাহর নবীর দাওয়াত পেয়ে ইদ্রিস নবী দরজাটা খুলে দিলেন। নবী চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস নবীর সাথে কথা হলো, আলোচনা করলেন, কথাবার্তা বললেন, সালাম বিনিময় করে এরপরে আল্লাহর নবী পঞ্চম আসমানের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান একত্র করে পঞ্চম আসমানের মহাশূন্যে যদি ছেড়ে দেওয়া হয়, পুনরায় সাহারা মরুভূমিতে আংটি ছেড়ে দেওয়ার মতো হবে।
সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, আসমানগুলাকে আমি তৈয়ার করেছি। প্রথম আসমানে যেমন মেঘমালাকে আমি নিয়ন্ত্রণ করি, একটার সাথে আরেকটা আসমানকে আমি একসাথে লাগাই রাখি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত দূরত্ব। হাদিসের ভাষায় প্রথম আসমান 500 বছর। এবার ক্যালকুলেশন করতে থাকেন কত বড় হবে। আল্লাহ বলেন সবগুলো আমার নিয়ন্ত্রণে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানগুলার সৃষ্টিকর্তা হলাম আমি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী হযরতে মূসা নবীকে আল্লাহ দাওয়াত করেছিলেন 40 লাইলা, 40 রাত্রির জন্য তুর পাহাড়ে দাওয়াত করেছিলেন। ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলা। আল্লাহ বলেন আমি আমার বন্ধু মূসাকে ওয়াদা করেছিলাম, তুর পাহাড়ের মধ্যে তুমি আসো, আমি তোমাকে একখানা শরীয়তের বিধান দান করব, একখানা আসমানি কিতাব আমি তোমার উপর অবতীর্ণ করব। ওই কিতাবের নাম হলো তাওরীত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা 40 দিনের জন্য তুর পাহাড়ে যখন গিয়েছিলেন, 40 দিন পর্যন্ত নবুয়তের দায়িত্বখানা হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে গিয়েছিলেন। ওনার উম্মতদেরকে বলেছিলেন, বনি ইসরাইলকে আমি যাচ্ছি, তোমরা আমার অনুপস্থিতিতে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবে। তার উম্মতরা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে নাই। এটা অন্য ওয়াজ, এখন বলবো না। এই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে জিবরাইল আমিনকে বললেন, কে কাকে নিয়ে এসেছেন? জিবরাইল আমিন জবাব দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর কারণে আপনি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, রহমাতুল লিল আলামিনের খেদমতে আমি জিবরাইল নবীকে মেরাজের জন্য নিয়ে যাচ্ছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পঞ্চম আসমানের দরজা খুলে দিলেন। আল্লাহর নবী হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বললেন, আলোচনা করলেন, বিনিময় করলেন। এবার দুরূদ ও সালাম শেষ হওয়ার পরে আল্লাহর নবী ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাবা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান একত্র করে যদি ষষ্ঠ আসমানের মহাশূন্যের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা আংটি ছেড়ে দেওয়ার মতো হবে। আটলান্টিক মহাসাগর 8,64,00,000 বর্গ কিলোমিটার। হাই 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 হাই। আল্লাহর নবী ষষ্ঠ আসমানে গেলেন। এবার ওইখানে গিয়ে আল্লাহর নবী জলিলুল কদর নবী, যার নাম হলো হযরতে মূসা নবী, মূসা নবীর সাথে কথা হলো, বিনিময় হলো, আলাপন করলেন। সব কৌশল বিনিময় শেষ করে নবী সপ্তম আসমানের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহর নবী সপ্তম আসমানে যাওয়ার পরে, ওইখানে যাওয়ার পরে দেখলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমানের মধ্যে বসে আছেন। ষষ্ঠ আসমানে শুরু, সপ্তম আসমানে শেষ একখানা বড়ই গাছ, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মজা লাগতেছে নি? হ্যাঁ, এগুলো হলো মেরাজের আলোচনা। কিসের আলোচনা? মেরাজের আলোচনা। আপনারা তো মনে করেন গল্প কাহিনী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন ষষ্ঠ আসমানে গাছের গুড়ি, সপ্তম আসমানে মাথা। এবার বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানকে প্যাকেট করে যদি সপ্তম আসমানের মহাশূন্যের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আবার পুনরায় সাহারা মরুভূমিতে আংটি ছেড়ে দেওয়ার মতো হবে। এবার বলেন ওই বড়ি গাছটা অর্থাৎ সিদরাতুল মুনতাহা কত বড়? এগুলা কার সৃষ্টি? আবার আল্লাহ বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান সৃষ্টি,
আমি আসমানের সৃষ্টিকর্তা, আসমানগুলাকে আমি উদ্ভাবন করেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমানকে আমি 7টা স্তরে বিভক্ত করেছি। আল্লাহর নবী সপ্তম আসমানে গেলেন। সিদরাতুল মুনতাহার ব্যাখ্যাটা আগামী জুমায় দিব আমি, এখন এটা বলবো না, আজকে শুধু স্তর বর্ণনা করব, সময় শেষ। আল্লাহর নবী সপ্তম আসমান থেকে এবার কুরসির উদ্দেশ্যে রওনা করলেন, মেরাজ করবে। জিবরাইল আমিন কিন্তু শেষ, এটা আগামী জুমায় বলবো। এখান থেকে এই জায়গায় যাবোই না, আমি একটু স্তরগুলা বলি। বাহনও শেষ। হাই হাই হাই, সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, ও যার নাম শুনিলে চমকে ওঠে গো, বলেন, ও যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হইয়া যায়, গাইবে খবর দেনেওয়ালা, বলেন না, গাইবে খবর দেনেওয়ালা। হযরত আলীর আসরের নামাজ কাজা হলো ভাই রে ভাই, একই ইশারায় মদিনার নবী আসমানে সূর্য উঠাই। হযরত আলীর আসরের নামাজ কাজা হলো ভাই রে ভাই, একই ইশারায় মদিনার নবী আসমানে সূর্য উঠাই। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়াই, গাইবে খবর দেনেওয়ালা, আয় গাইবে খবর দেনেওয়ালা। ও যার এক আঙ্গুলের ইশারায়, এক আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 ভাগ হইয়া যায়, গাইবে খবর দেনেওয়ালা, আয় গাইবে খবর দেনেওয়ালা। আসসালামু আলাইকা ইয়া নূরে খুদা, তোমার দিদার পাইতে গোলামকে কইরো না জুদা। আসসালামু আলাইকা ইয়া হাবিবে খুদা, তোমার দিদার করতে নবী পাপীরে কইরো না জুদা। নবী আমি তোমার পাপী উম্মত, নবী আমি তোমার পাপী, মজে আসি প্রেম সুদাই, গাইবে খবর দেনেওয়ালা, গাইবে খবর। আল্লাহর নবী সপ্তম আসমান থেকে রওনা করলেন। একখানা জায়গার নাম আছে মাকামে ইস্তাওয়া, ওইখানে 12 জন ফেরেশতা আছে, কলম দ্বারা লিখে। আল্লাহ কোরআনে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই আওয়াজটা এখন করব না। আল্লাহর নবী কুরসিতে গেলেন। এবার বাবার আমার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমানকে একত্রে করে যদি আল্লাহর সৃষ্টি কুরসির সামনে ছেড়ে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরে আংটি ছেড়ে দেওয়ার মতো হবে। এবার আল্লাহর কুরসি কত বড়। আল্লাহ বলেন, আমি যত সৃষ্টি করেছি, আপনাদেরকে ফজরের নামাজের সময় আমি পড়াই, সবাই আমার সাথে আয়াতটা পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ফজরের সময় পড়াই কিনা? আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং ওয়াসিআ, একটু শব্দ বলি, ওয়াসিআ পরিবেষ্টন করে রেখেছে, কুরসি আমার কুরসি, হুসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে আমার কুরসি পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই সৃষ্টিগুলাকে আমি সংরক্ষণ করে রেখেছি। আমি যখন যেটা হুকুম করি, সৃষ্টি আমার হুকুমের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এবার সপ্তম আসমান থেকে কুরসি এত বড়, আপনারা বুঝছেন তো? লাস্ট বলে দেই, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি 18,000 মখলুকাত। আমার সৃষ্টির মধ্যে সবচাইতে বড় যেই সৃষ্টি এবং আশ্চর্যজনক সৃষ্টি আমি করেছি, এটার নাম হলো আরশে আযীম। নাম কি? আরশে আযীম। আল্লাহ বলেন আমি আরশে আযীম তৈরি করেছি। আমার একটু 4 মিনিট সময় দিবেন, আমি আজকে এটা শেষ করে ফেলি, রাজি আছেন তো? আল্লাহ বলেন আমি আরশে আযীম তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। 7টা আসমান এবং আমার কুরসিকে যদি প্যাকেট করে আরশে আযীমের সামনে রাখা হয়, মরুভূমিতে চুল রাখার মতো হবে। এবার বলেন আরশে আযীম কত বড়? আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরশে আযীম এত বড় রে, সমস্ত সৃষ্টিগুলা যদি আরশে আযীমের সামনে রেখে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরের মধ্যে সাহারা মরুভূমিতে আংটি রেখে দেওয়ার মতো হবে। কিয়ামতের ময়দান যখন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, আরশে আযীমের মধ্যে এই 8খানা পায়া আছে, 4 জন ফেরেশতা ধরে রাখবে। কিয়ামত এখন 4 জন ফেরেশতা, পরবর্তীতে সহযোগিতার জন্য আরো 4 জন ফেরেশতা আসবে। এবার আপনারা বলেন এত বড় আরশে আযীম, ওই আরশে আযীমের যেই ফেরেশতা পায়া ধরে রাখছে, ওই ফেরেশতাদের আয়তন কত, ফেরেশতা কত বড় আপনারা কি শুনবেন? একজন ফেরেশতার বর্ণনা দেই। একজন ফেরেশতার, আমার দিকে তাকান, একজন ফেরেশতা কত বড়? এক চোখ থেকে আরেক চোখের গুড়ি, এক চোখ থেকে আরেক চোখের গুড়ি পর্যন্ত 700 বছর পর্যন্ত যদি কেউ অতিক্রম করে বুরাক দিয়ে রফরফ দিয়ে, এক চোখ থেকে আরেক চোখ পর্যন্ত কিনারা পাওয়া যাবে না। আল্লাহ বলে এমন 4 জন ফেরেশতা দিয়ে আমি আরশে আযীমের পায়ার মধ্যে ধরাই রাখছি। ওই আরশে আযীম আল্লাহর হাবিবের ভয়ে এরকম দুলতেছিল। আল্লাহ বলে আরশে আযীম রে তুই কাঁপিস কেন? তোরে আমি এত বড় বানাইছি, বাড়ি বানাইছি। আরশে আযীম বলে আমি জানি গো রাহমাতুল লিল আলামিন আমার কাছে কদম দিবে, আমি এই জন্য নড়াচড়া করতেছি। নবী আমার কোন দিক দিয়ে প্রবেশ করবে, আমি যদি সুন্দরভাবে না থাকি রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি হইতে পারে। আল্লাহ বলে আরশে আযীম নড়াচড়া বন্ধ করে দিচ্ছি, কাঁপুনি বন্ধ করে দিচ্ছি। আরশে আযীমের পায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সির মেরে দিলেন। আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সিল মেরে দিছে, আরশে আযীম একেবারে স্থির হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত স্থির থাকবে। বলেন যে নবীকে দুনিয়ায় দেখলাম, এই নবী কোথায়? এটাকে বলা হয় ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে যত সৃষ্টি আমার আছে, সমস্ত সৃষ্টির প্রত্যেকটা জায়গায় আমি খোদাই করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রেখে দিয়েছি। জুদা করার কোনো সুযোগ নাই, আলাদা করার কোনো সুযোগ নাই। এই জন্য যার কলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, এই লাশ কোনোদিন কবরে পৌঁছবে না, এই মাটিতে কখনো মাটি স্পর্শ করবে না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর হাবিবের প্রেম ও মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। একটু ঠিক করে আলেন, বাজান আমার অবস্থা খারাপ হয়েছে।